মুসলমান এমন এক জাতি, অতীতের ইতিহাস সাক্ষী, মাত্র 3000 সৈন্য 2 লক্ষ দুশমনের মোকাবেলায় আমার নবী, রহমতের নবী, মায়ার নবী তিনি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কেন সাহস তাদের এত? কেন? কারণ তারা তখন জানতেন বিজয় সৈন্য বলের উপরে নয়, বিজয় অস্ত্র বলের উপরেও নয়, মুসলমানের বিজয় হলো আল্লাহর সাহায্যের উপর। অতএব আল্লাহর সাহায্য যদি আমাদের থাকে, দুশমন 2 লক্ষ না 2 কোটিও যদি ময়দানে থাকে, আর আল্লাহর সাহায্য আমার সাথে থাকে, বিজয় আমার হবে। বদরের যুদ্ধ মাত্র 313 জন, দুশমন ছিল 1000, কোনো লাভ হয় নাই, মুসলমানের বিজয় হয়েছে। ঠিক না? মায়ার নবী, দয়ার নবী বলেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করব। এই যুদ্ধে যারা যেতে চায় খুশি খুশি যাবে, আমি কাউকে চাপ দিব না, আমি কাউকে নাম ধরে বলবো না, কিন্তু 3 জন তারা অবশ্যই এই যুদ্ধে যেতে হবে। 3 জনের নাম নবী ঘোষণা করলেন। প্রথম নবীর ঘোষণা করতেছেন, নবী বলেন, সাহাবীরা শুনো রে, আজকের যুদ্ধ হলো ইসলামের ঐতিহাসিক একটা যুদ্ধ। এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে, প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান। আমি নবীর কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান রে আমি ছেলেকে পালছিলাম। আমি নবীকে আব্বুকে ডাক দিত, আমি নবীকে কেউ আব্বুকে ডাক দেয় না। আমার জায়েদ আমাকে আব্বাকে ডাক দেয়, আমি নবীও তার সন্তানকে পালছি। এতদিনের কলিজার টুকরা সন্তান জায়েদ, এই জায়েদ হলো আজকের যুদ্ধের প্রথম সেনাপতি। আমাদের নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আমাদের নেতাদের সন্তান লন্ডনে পড়ে, জাপানে পড়ে, জার্মানে পড়ে, আর যুদ্ধের ময়দানে মারামারিতে আমার আপনার সন্তানদের দিয়া দেয়। নেতাদের সন্তান পড়ে আমেরিকা, লন্ডন, আর রাস্তাঘাটে মরে আমার আপনার সন্তান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এটা নেতার কোনো বৈশিষ্ট্য নয়। তুমি যদি নেতা হতে চাও, আদর্শ নেতা যদি হতে চাও, তাহলে বিশ্ব নবীর আদর্শ ফলো করো। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম ঠিক কিনা? আমার নবী নেতার আদর্শ তিনি শিক্ষা দিয়েছেন। তুমি যদি নেতা হও, পরের সন্তানের দিকে নজর পড়ে দাও, আগে নিজের সন্তানরে মাঠে নামাও। আর আমরা হইছি এমন বলদ মার্কা, আমরাও গিয়া নিজে দেখতেছি হের পোলা লন্ডন, আর আমার পোলারে মাইরে পাঠায়। আমি যাই কেন? আমিও বলবো, মেয়ে তোমার পোলারে আগে আনো লন্ডন থেকে, আইনা রাস্তায় নামাও। ঠিক না? ঠিক না? মায়ার নবী, রহমতের নবী, মুতার যুদ্ধ, যেই যুদ্ধে দুশমন 2 লক্ষ আর মুসলমান মাত্র 3000, মাত্র 3000, কোন তুলনাই চলে না। নিশ্চিত মরণ যদি আল্লাহ সাহায্য না করে। সেই জায়গায় মায়ার নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি ঘোষণা করেছেন।
বলতেছেন, ও নেতা, শুনে যাও নেতা কারে বলে। এরপরে আল্লাহ নবী বলেন, আমার সন্তান যায়েদ যদি শহীদ হয়ে যায়, ওই বুঝছেন পরের কথা, আমার নবীর জবান দিয়া যা কিছু বের হয় বুঝা গেল নবী নিজের থেকে কিছু বলেন না, বলেন কার ইশারায়? আরে কুজোর কার ইশারায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলেন, আমি নবী নিজের থেকে কিছুই বলি না, যা বলি সব কিছু আমার আল্লাহর ইশারায়। নবী যখনই বলছেন আমার সেনাপতি, প্রথম সেনাপতি, আমার সন্তান যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব এই কথাটা বলা মাত্রই যায়েদ ইবনে হারেসা নবীর সন্তান, তিনি বুঝে গেছেন এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। এমনকি মদিনার উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন গো, সবাই বুঝে গেছেন প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাবে। কারণ নবী যায়েদের সাথে শহীদ শব্দ লাগায় দিছে। আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, যায়েদের সাথে শহীদ শব্দ নবী লাগা দিলেন। আর কেউ না বুঝলো, সাহাবীরা বুঝে গেছেন আমার নবীর কলিজার টুকরা সন্তান এই যায়েদ নিজেও বুঝে গেছেন এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরতে পারবো না রে, এই যুদ্ধই হলো আমার জীবনের শেষ যুদ্ধ। যায়েদ ইবনে হারেসা তিনি টের পেয়ে গেলেন। এরপরে নবী বলতেছেন, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দ্বিতীয় সেনাপতি জাফর, ইনার নামের পরে নবী শহীদ শব্দ লাগায় দিয়েছেন। জাফর যদি শহীদ হয়, সেনাপতি আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এতে করে উপস্থিত সবাই বুঝলেন প্রথম সেনাপতি যায়েদ শহীদ হবে, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। একটা কান্নার রুল পড়ে গেল, চাপা কান্না। মায়া নবীর সামনে একটা চাপা কান্নার রুল। সবাই বুঝে গেছেন নবীজির আপন চাচাতো ভাই জাফর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, তাদের আব্বা আবু তালিব, নবীর চাচা আবু তালিবের সন্তান আলী, আবু তালিবের সন্তান জাফর। ওই জাফর ইবনে আবি তালিব ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন। সবাই তো বুঝে গেছেন, বুঝে গেছেন। এরপরে নবী কি বলতে চান সবাই আবার বুঝতেছেন। 3 নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এইবার নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, চতুর্থ সেনাপতি হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন। 3 জনের নাম নবী ঘোষণা করলেন, চতুর্থ জনের নাম নবী ঘোষণা করেন নাই। নবী বলছেন চতুর্থ সেনাপতি পরামর্শ করে মুজাহিদরা বানায় নিবে, তাদের ভিতর থেকে একজনকে বানায় নিবে।
এই চতুর্থ জনকে নবী ঘোষণা করেন নাই, নাম বলেন নাই। 3 জনের নাম নবী ঘোষণা করলেন এবং 3 জন তারা বুঝে গেছেন এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। তবু আমার নবী বলছেন তাদের যাওয়া লাগবে, যাওয়া লাগবে। বিন্দু পরিমাণ তারা পিছপা হন নাই। এই কথা অন্তরের মধ্যে কখনো আনেন নাই। কেমন করে বিবি বাচ্চারে এতিম বানাবো, কেমন করে মারে আমি সন্তান হারা বানাবো। নিশ্চিত এই যুদ্ধে গেলে পরে আমার মরণ। এরপরও সাহাবায়ে কেরাম পিছপা হন নাই রে যুবক। আমার নবীর কথায় 3 জন এক বাক্যে রাজি হয়ে গেলে। এই মাইকটা একটু ক্যান ক্যান শব্দ করে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। কথা বলছে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেছেন, যাও 3 জন যায় ঘর থেকে বিদায় নিয়ে আসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবী তো বলে দিলেন, যাও তোমরা 3 জন বিদায় নিয়ে আসো। আমার নবী তো জানেন এই 3 জনের বিদায় কোনো তাদের জীবনের শেষ বিদায়। পরিবারের কাছ থেকে বিদায় নিতে যাবে নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা। ইনার তো মদিনায় কেউ নাই, মদিনায় তার কেউ আপন বলতে কেউ নাই, আছেন শুধু আমার নবী, মায়ার নবী। কারণ যায়েদ ইবনে হারেসা বিদায় নেবেন কার কাছ থেকে? পরিবার বলতে তার কেউ নাই, পরিবার বলতে শুধু আমার নবী আর তার একটা ছোট্ট সন্তান, নাম হলো উসামা। এই উসামার নবী সারা যায়েদের মদিনায় কেউ নাই, কেউ নাই রে। বিদায় নিবেন কার কাছ থেকে? অথচ যায়েদের মাও আছে, বাবাও আছে, তারা কিন্তু মদিনায় না, তাদের বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে যায়েদ তিনি এসেছেন। কেমনে এসেছেন? শিশুকালে ডাকাতের দল ওনাকে অপহরণ করে নিয়ে এসেছিল। মক্কার উকাজ নামক বাজারের মধ্যে ওনাকে উঠাইছিল বিক্রি করার জন্য। ডাকাতের দল বিক্রি করল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে তিনি কিনে নিলেন। তার কাছে কিছুদিন তিনি রাখলেন, মায়া করলেন, আদর করলেন। এরপরে যখন আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ হয়, বিবাহের পর তিনি যায়েদকে নবীকে হাদিয়া দেয়া দিলেন। এইবার যায়েদ হলেন নবীর ঘরে নবীর গোলাম। মক্কার মানুষেরা জানত যায়েদ হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। ছোট্ট থেকে নবীর কাছে বড় হতেছেন। আল্লাহর নবী আদর করে করে বড় করেন। নবী কোনদিন ধমক দেন না, গালিও দেন না, শাসন করেন না।
মায়া মমতা যদ্দুর নবী দিয়ে বড় করতেছেন। জায়েদ 10 বছর বয়সে মা হারান, বাবা হারান। 10 বছর বয়সে তিনি মা হারান, বাবা হারান। আজকে জায়েদের বয়স 20 বছর। ওই অবস্থায় নবীর ঘরে তিনি মা জানেন না, বাবা চিনেন না। মা কোথায়, বাবা কোথায়, আর তার ইয়াতমাই নবীর কাছেই মক্কায় থাকেন। এইদিকে ইয়ামেনে তার মা একমাত্র সন্তান জায়েদকে হারানোর পর মা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে আর জায়েদ জায়েদ করে কান্দে। বাবা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়। আমার জায়েদ রে কেউ দেখছনি গো, আমার জায়েদকে কেউ দেখছনি? যেই বাপ মার সন্তান হারানো যায়, এই বাপ মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টে। সন্তান মারা গেলেও এতটা কষ্ট লাগে না, হারায়া গেলে যতটা কষ্ট। প্রতিটা নিয়ম, প্রতিটা সময়ে সময়ে বাবার টেনশন। মা খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে মা ঘুমাইতে পারে না। আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে, কার কাছে আছে গো, কি জানি খাইতেছে, কে জানি তারে পালতেছে, নাকি মায়ের খাইতেছে, কি জানি করতেছে। দুঃখিনী মা ঘুমাইতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এইদিকে জায়েদের মা তিনি তো পাগল, বাবা পাগল। ইয়ামিন থেকে কিছু মানুষ মক্কায় এসেছিল তারা হজের জন্য। আল্লাহর নবীর কাছে জায়েদকে দেখে ইয়ামেনের মানুষগুলা তারা চিনে ফেলল। এই তো আমাদের জায়েদের মতো লাগে, দেখো না শিশুকালে হারাইছিল, এখন তো একটা যুবক, কিন্তু তাকায় দেখো চেহারায় কয় সে জায়েদ। ইয়ামেনের মানুষগুলি তারা জানতে পারলো এই ছেলের নাম জায়েদ, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সাথে সাথে মানুষগুলি ইয়ামেন যাইয়া জায়েদের আব্বাকে বলে দিল, ও জায়েদের বাপ, আমরা জায়েদের সন্ধান পেয়েছি গো। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যাও তুমি দ্রুত যাও, মুহাম্মদ উদার দিলের মানুষ, অনেক বড় মনের মানুষ। মুহাম্মদের কাছে যায় যদি তোমার সন্তানের পরিচয় দাও, তাহলে সন্তান ফেরত পাইবা। যাও তুমি দ্রুত গতিতে মক্কায় যাও। জায়েদের বাবা জায়েদের এক চাচাকে সঙ্গে লইয়া অনেকগুলি স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় চলে আসলেন মায়ার নবীর দরবারে। আইসে জায়েদের আব্বা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি ইয়ামিন থেকে এসেছি। কেন এসেছেন? শুনেছি আপনার কাছে আমার সন্তান থাকে। আপনার সন্তান কে? বলে জায়েদ। জায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে মায়ের সাথে নানার বাড়ি যাওয়ার পথে ডাকাতের দল আমার জায়েদকে অপহরণ করে নিয়ে গেছিল। 10 বছর হয়ে যায়, আমার জায়েদের কোনো সন্ধান নাই। মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে। আমাদের আর কোনো সন্তান নাই মুহাম্মদ, একমাত্র সন্তান জায়েদ। মা পাগল হয়ে গেছে, পাগল, খায় না, ঘুমায় না, প্রতিনিয়ত জবানে শুধু জায়েদ জায়েদ জায়েদ। আমি বাবা দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াই, আমিও জায়েদের কোনো সন্ধান পাই না। হঠাৎ করে সন্ধান পেলাম আপনার কাছে।
আল্লাহর নবী রহমতের নবী বলেন, যায়েদ আপনার সন্তান? বলে হ্যাঁ। যায়েদ যদি আপনাকে বাবা কে ডাকবে তাহলে তো আমার কোনো আপত্তি নাই। যায়েদ যদি আপনাকে আব্বা কে পরিচয় দেয় আমার কোনো আপত্তি নাই। আমাকে পয়সা দেওয়া লাগবে না, স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, বিনিময় লাগবে না। হারানো বাবার কাছে তার সন্তান ফিরে যাবে, হারানো মায়ের কাছে সন্তান ফিরে যাবে, হারানো সন্তান মার কাছে ফিরে যাবে। আমি নবী বিন্দু পরিমাণ কোনো বদলা নিব না। তবে শর্ত হলো যায়েদ আপনাকে চিনতে হবে। যদি যায়েদ আপনাকে চিনে আর আব্বাকে ডাক দেয় আমার কোনো বাধা নাই, আপনি নিয়ে যাবেন। আমি খুশি মনে বিদায় দেব, খুশি মনে বিদায় দিব। এই বইলা মায়ার নবী ডাক দিলেন, পাশের রুমই ছিলেন যায়েদ। নবী ডাক দিলেন, যায়েদ এই দিকে আসো। পাশের রুম থেকে যায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। ঘরে ঢুকে তিনি দেখেন অপরিচিত দুইজন মানুষ আমার নবীর কাছে বসা। তাকায় রইলেন, তাকে যায়েদ চিনে ফেলেছেন। ইনি আমার হারানো বাবা, ইনি হলেন আমার চাচা। বাবাও চিনে ফেলেছে সন্তান। 10 বছর পর হারানো সন্তান যদি বাপ মায় ফিরে পায়, এই বাপ মার আনন্দ দুনিয়ার আর কেউ বুঝবে না। ঠিক কিনা জোরে কর। বাবা দৌড়তে যায়েদকে বুকে জড়ায় ধরলো। যায়েদ বাবাকে বুকে জড়ায় দুজনে কান্দে কান্দে আর কান্দে। যায়েদ কই, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো। আর বাবা কান্দে, মালিক তুমি যে আমার সন্তান মিলায় দিছো। এই বইলা বাপ বেটা দুজনে কান্দতেছে। মায়ার নবী তিনি তো দরদি নবী, আমার রহমতের নবী জন্মের আগেই তো বাবা হারাইছে। আব্বু ডাকে কেমন মজা আমার নবী জানে না। বাবাকে পায়া সন্তান বুকে জড়ায় ধরছে। বাপ বেটার মিল আমার নবীর কলিজায় আগুন জ্বালায় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীরও বাবার কথা ইয়াদ হয়ে গেল, ইয়াদ হয়ে গেল। আমার যদি এমন ভাবে কোন আব্বাকে আমি বুকে জড়ায় ধরতাম গো, আব্বু ডাক দিলে কত মজা। নবী তা জানেন না, জানেন না। আল্লাহ নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে নবী কান্দেন। যায়েদ কান্দে, বাবায় কান্দে, চাচায় কান্দে। ঘরের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। এইবার মায়ার নবী দয়ার নবী বলেন, যায়েদ তোমার আব্বু এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা যাও, আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিলাম। মা পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে যায়। যাও মায়ের কাছে যাও, আমি নবী তোমাকে বিদায় দিলাম, তুমি যাও। নবী কথা বইলা বিদায় দিতে চান, যায়েদ দাঁড়ায় আছে। এইবার নবী বলেন, যায়েদ তুমি যদি যেতে চাও যেতে পারো, কোনো আপত্তি নাই, আমি খুশি মনে বিদায় দেব। আর যদি আমি নবীর সাথে থাকতে চাও সারা জীবন আমি বুকে রাখবো। যায়েদ সিদ্ধান্ত নিবে তুমি মা বাবার কাছে যাবা নাকি নবীর কাছে থাকবা। সিদ্ধান্ত চলে আসলো যায়েদের কাছে। ভাইরা আমার, আল্লাহ নবী রহমতের নবী মায়ের নবী দয়ার নবী যখন সিদ্ধান্ত জানায় দিলেন যায়েদের উপর, এইবারে যায়েদ তিনি সিদ্ধান্ত কি দিবেন? বাপ মার কাছে যাবে না রহমতের নবীর কাছে থাকবে? একবার বাবার চেহারার দিকে যায়েদ তাকান, আরেকবার আমার দরদি নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার আমার
দয়ার নবীর চেহারার দিকে তাকায়, হঠাৎ করে জায়েদ মাথার নিচের দিকে দিয়া দিছে, আর কারো কাছে চায় না, কারো দিকে তাকায় না। চোখ থেকে টপটপায় পানি পড়ে আর জায়েদ কই, নবী গো, ও গো মায়ার নবী, 10 বছর আগে বাবা হারাইছি, মা হারাইছি, আপনার কাছে আসার পরে আমার মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা আমার কিছুই ইয়াদ নাই। আপনাকে আমি মায়ের মতো পাইছি, আব্বার মতো পাইছি, মায়ের আদর আমি আপনার কাছে পেয়েছি, বাবার আদর আমি আপনার কাছে পেয়েছি। ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বাকি জীবন আপনার কদমে থাকতে চাই। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तस्कीत कमर में है तो अंगुल की इशारात, तस्कीत कमर में है तो अंगुल की इशारात। আল্লাহর নবী রহমতের নবীকে যেই মাত্র জায়েদ সিদ্ধান্ত শোনায় দিলেন, আমার নবী দয়ার নবী বসা ছিলেন, বসা থেকে নবী দাঁড়ায় গেলেন, দৌড় দিয়া জায়েদকে বুকে জড়ায় নিলেন, জায়েদকে বুকে জড়ায় নিলেন। এক দৌড়ে নবী ঘর থেকে জায়েদকে বুকে লইয়া বের হয়ে গেলেন। নবীর যেন হুঁশ নাই, নবী যেন হুঁশ নাই। আল্লাহর নবী জায়েদকে বুকে লইয়া, বুঝা গেল নবী দিলে দিলে চাইতেছিলেন জায়েদ যেন নবীর সাথেই থাকে, যেন বাপ মার কাছে জায়েদ না চায়। এজন্য যেই মাত্র জায়েদ কইছে, নবী গো আমি আপনার সাথে থাকবো, নবী এত খুশি হলেন, বুকের মধ্যে লইয়া নবী দৌড় দিয়ে ঘর থেকে বের হইয়া এক দৌড়ে সাফা পাহাড়ের উপরে যা উঠলেন। সাফা পাহাড়ের উপরে ওইটা মক্কার মানুষদেরকে ডাক দিয়া কয়, মক্কার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ হলো মুহাম্মদের গোলাম, আজ থেকে তোমরা জেনে নাও, যেই জায়েদ হারানো বাবা পাইল, হারানো মা পাইল, এরপরও বাপ মার কাছে যায় না, নবীর সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নিল রে। আজ থেকে ওই জায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, এই জায়েদ হলো মুহাম্মদের পুত্র। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই থেকে জায়েদ হয়ে গেলেন নবীর পুত্র, নবীর পুত্র জায়েদ ইবনে হারেসা। বাবার নাম কিন্তু হারেসা, এজন্য জায়েদের নামের শেষে হারেসা নাম লাগানো। নবীর ঘরে থাকছেন, নবীকে আব্বু ডাকেন, কিন্তু আসল বাবার নাম নিজের নামের সাথেই লাগানো। এই জায়েদ তিনি তো বিদায় নিবেন, বাবার কাছে বিদায় নিবেন। মুতার যুদ্ধে তিনি 1 নম্বর সেনাপতি, 1 নম্বর সেনাপতি। নবীর কাছ থেকে বিদায় নিবেন জায়েদ। আমার নবীর চোখ থেকে টল টল করে পানি পড়ে। নবী ভালো করে জানেন আমার জায়েদ আর আমার কাছে ফিরবে না, আমার কাছে আর জায়েদ ফিরবে না। নবী বিদায় দেন আর বলেন, জায়েদ রে
আমার নাতিটার একটু আদর করে যাও। যায়েদের ছেলে উসামা 10 বছরের বালক, বাবা ছাড়া দুনিয়ায় কেউ নাই, আর নবী হলেন দাদা। যায়েদ তখন সন্তানের মাথায় হাত দিয়া বলতেছে, বাবা আব্বু জিহাদে যাইতেছি, হয়তো এই জিহাদের ময়দান থেকে আর ফিরব না। যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়া রাস্তার কোন এক পাশে বাবার কবর তুমি খুঁজে নিও। হয়তো বাবার লাশও তুমি দেখবা না, শামের রাস্তার কোন পাশে বাবার কবর খুঁজে নিও। এই বইলা বাচ্চাদের আদর কইরা চুমু দিয়া যায়েদ ইবনে হারেসা জিহাদের ময়দানের দিকে তিনি রওনা দিয়া দিলেন। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় আনতে গেলেন। বিবির কাছে যায়, দেখেন বিবি কোরআন তেলাওয়াত করেন, আর ছোট্ট 2টা সন্তান, 4 বছর 6 বছরের 2টা সন্তান ছিল জাফর ইবনে আবি তালিবের। এই দুটা বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব গেলেন বিদায় নেওয়ার জন্য, জীবনের শেষ বিদায়। আমার নবীর আদেশ, যুদ্ধে যাওয়া লাগবে। ভালো করে জানেন এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, জীবিত ফিরবেন না, শহীদ হয়ে যাবেন। এজন্য শেষ বিদায় নিতে আসলেন। স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে। স্ত্রী তো জানে না স্বামীর শেষ বিদায়, বাচ্চাগুলি জানে না এটাই বাবার জীবনের শেষ বিদায়। শেষ বিদায় বাচ্চাগুলি জানে না। জাফর ইবনে আবি তালিব আয়েশা দেখেন মা কোরআন তেলাওয়াত করে, বাচ্চাগুলি বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। যেই করে মহিলা কোরআন তেলাওয়াতকারী হয়, এই করে সন্তানরা হাফেজে কোরআন হয়। ঠিক কিনারে ভাই জোরে বলেন। ঘরের মহিলারা যে আমল বেশি করে, সন্তানের উপরে এই আমলের আসর বেশি পড়ে। বাবার চেয়ে মাদেরকে সন্তানরা বেশি টাইম পায়, মাকে বেশি টাইম পায়, এজন্য মাকে সন্তানরা ফলো করে বেশি। গর্বে ছিল মায়ের, তাও মায়ের সঙ্গে ছিল, দুধ পান করছে মায়ের সাথে ছিল। ছোট্ট কালে মায়ের সাথে, বাবা তাকে বাহিরে কাজকর্মে ব্যস্ত। অল টাইম মাকে সন্তানরা পায়, এজন্য মায়ের আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা পেটে সন্তান লয়া যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি গান শোনে, সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। মা পেটে সন্তান লয়ে যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। মাগো, এজন্য আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ বাবার চেয়ে মাকে বেশি প্রশ্ন করবে। সন্তান নামাজি হলো না কেন, সন্তান কোরআন সহিশুদ্ধ করে শিখলো না কেন, সন্তান হারাম চিনল না কেন, এই প্রশ্ন বাবাকে আল্লাহ যদি একবার করে, মাকে 2 বার করবে। মাকে কয়বার করবে? জোরে বলেন। কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায়, এজন্য মার আমলটা গ্রহণ করে বেশি। মা যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হইয়া বেহায়া হবে।
বেশরম হবে, বেলাজ হবে। পেটে সন্তান লয়ে যদি মা বেপরদায় ঘর থেকে বের হয়, সন্তানের হায়া নষ্ট হয়। আর যদি মা সন্তান পেটে লইয়া পর্দার ভিতরে চলে, এই সন্তান বড় হইয়া ব্রেইনি হয়, মেধাবী হয়। বুঝে আসছে ভাই? ভাই নড়াচড়া করেন কেন? উঠতেন না। মুরব্বীদের হাজত ধরছে, সারতে দেন। আর যুবকরা এদিকে আসা যাওয়া করো না, এদিকে একটু নড়াচড়া কম, একদম টোটালি অফ, এদিকে আসা। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? আর কিছু সময় চলবে? সবাই রাজি আছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। জায়গা কম, যারা দাঁড়ায় আছে তাদের কষ্ট হইতেছে নাকি? দাঁড়াইয়ে চলবে? অসুবিধা নাই তোমাদের? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আশা বসাকে তুমি নাজাতের উসিলা বানাও। সবাই বলে আমিন। জাফর ইবনে আবি তালিব তিনি যা ডাক দিয়া বললেন, বিবি কোরআন তেলাওয়াত অল্প সময়ের জন্য একটু বন্ধ করো। বিবি সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। যুদ্ধের পোশাক পরা জাফর ইবনে আবি তালিবের বিবি গো, ও বিবি আমাকে বিদায় দাও। আজকের যুদ্ধের 2 নম্বর সেনাপতি নবী আমাকে ঘোষণা করেছেন। ও বিবি বিদায় দাও, বিদায় দাও। আমি আজকের যুদ্ধের 2য় সেনাপতি গো বিবি। তখনই সন্তান দুজনে বাবাকে জড়া ধরছি। আব্বু তুমি যুদ্ধে যাবা? বাচ্চাগুলি কয় আব্বু আমরাও যুদ্ধে যাব। বাবা কই বাবা বড় হলে যাবা। এই বইলা বাচ্চাগুলির জাফর চুমু দেয়, কিন্তু মনের কথা কয় না গো। এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, এই বিদায় জীবনের শেষ বিদায়। বাচ্চাগুলিরও বাবা কয় না। ওই অবস্থায় জাফরের বিবি বলতেছে, স্বামী গো আমি একটু মোনাজাত করব, আমি মোনাজাত করব আর তুমি আমিন বলবা। আমি মায়ার নবীর জবানে শুনেছি, যুদ্ধে যাবার আগে যদি মোনাজাত করা হয়, এই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জাফর ইবনে আবি তালিব কয়, বিবি যা শুনেছো ঠিক শুনেছো, এটা আমার নবীর হাদিস। তুমি মোনাজাত করো, আমি আমিন আমিন বলবো। এ আমার নবীর সুন্নত, স্বামী স্ত্রী একসাথে মোনাজাত করা নবী নিজেও করছেন, তুমিও করবারে যুবক। গরিব সমস্যার মধ্যে আছো, স্ত্রীকে নিয়ে মোনাজাত করো, একসাথে নামাজ পড়ে মোনাজাত করো। তুমি মোনাজাত করো, স্ত্রীকে আমিন বলতে বলো। অথবা বিবির তুমি কও, বিবি গো তুমি যা মন চায় আল্লাহর কাছে চাও, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। স্বামী স্ত্রী একসাথে যদি মোনাজাত করে, একজনে মোনাজাত করে আর একজনে আমিন কয়, বিশেষ করে মহিলাদের আমিন আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কারণ মহিলাদের গুনাহ কম, পুরুষের তুলনায় মহিলাদের গুনাহ কম। যে মহিলারা পর্দার ভিতরে থাকে তাদের গুনাহ খুবই কম, পর্দার থাকে, বেপর্দায় বের হয় না। আবার তার হিসাব কিতাব কম, কেমনে টাকা কামাইলো, কেমনে ব্যয় করলো, কোন পথে খরচ করলো, এই হিসাব কোন মহিলাকে দেওয়া লাগবে না, দিবে স্বামী। জুম্মার হিসাব, ঈদের হিসাব, প্রতিবেশীর হিসাব, অনেক হিসাব একজন পুরুষকে দিতে হয়, কিন্তু মহিলাকে এত হিসাব দিতে হয় না। এদের আমল ডিউটি খুব কম, এজন্য নবী বলেন এদের কম ডিউটি আর পুরস্কার অনেক বেশি। তাই মহিলারা হাত উঠাইলেই আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। এজন্য স্বামী বিপদে আছে, স্বামীর রুজিতে বরকত নাই, মাগো
আল্লাহর কাছে চাও। আর স্বামীরা যারা আছেন স্ত্রীকে বলো তুমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ হুজুরদের জবানে শুনছি নবীর হাদিস মহিলাদের দোয়া কবুল হয়। মেয়েটারে বলো মা আব্বুর জন্য দোয়া করো, বোনের কাছে দোয়া চাও, মার কাছে দোয়া চাও, মহিলাদের কাছে দোয়া চাও, তাদের দোয়া কবুল। ঘর থেকে বের হতে চাও, কোথাও সফরে যাবা, মেয়েটার কাছ থেকে দোয়া নাও, বোন থাকলে বোনের কাছ থেকে দোয়া নাও, মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও। মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল, নিরাপদে আল্লাহ তোমাকে ফিরে আনবে। ঠিক কি না ভাই? হ্যাঁ। আর আমরা করি উল্টা, আমরা করি উল্টা। আমরা ঘর থেকে বাজার থেকে কোনো কিছু মজা টজা বা কোনো হালুয়া নিয়ে গেলে, হাদিয়া তোফা নিয়ে গেলে গিয়া দেখা যায় ছেলের হাতে আগে দিই। কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি ঘরে ঢুকিয়া মেয়ে আর ছেলে যদি থাকে মেয়ের হাতে আগে দাও, মেয়ের হাতে আগে দাও। জাফর ইবনে আবি তালিব কই বিবি তাহলে মুনাজাত করো, হাঁটা চলা এদিকে বন্ধ হয় না কেন? হ্যাঁ ভলেন্টিয়ার, হ্যাঁ ভলেন্টিয়ার। নো, ওয়াজ মানুষের শোনার জন্য না, বরং যারা আয়োজন করে তাদের জন্য সবার আগে। এত এত তাড়াহুড়া করা লাগবে না, সবাই বসো, যার যার জায়গায় বসো। থাক, এরা থাকো এখানে দাঁড়ানো থাকুক, এরা এখানে দাঁড়ানো থাকুক, এরা চুপচাপ আছে, নিরিবিলি আছে, বসে যাও। একজনও দয়া করে হাঁটবা না। আরে ছোট বাচ্চাগুলি তাদেরকে আর ঢুকতে দিবা না, বাবা যাও ঘুমাও গে যাও। বন্ধ হয়েছে, হাঁটা বন্ধ হয়েছে। তো জাফর ইবনে আবি তালিবের বিবি তিনি 1 নম্বর মুনাজাত করতেছেন। শুনবেন মুনাজাত, মুনাজাত তিনটা করছেন, 3টা কথা বলছেন মুনাজাতে। প্রথম নম্বর মুনাজাতে ভাষাটা বলছেন আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করো। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন। স্বামী বলছেন আমিন, স্ত্রী বলছেন আল্লাহ আজকে মুসলমানদের বিজয় দিও। 2 নম্বর দোয়া করছেন মালিক শুনেছি বেঈমান আজকের যুদ্ধে অধিক থেকে অধিক মুসলমান সংখ্যায় কম, আল্লাহ তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব মুনাজাতে হাত উঠে বলতেছেন আমিন। 3 নম্বর দোয়াটা করতেছেন আল্লাহ। 3য় দোয়াটা করার সময় জাফরের স্ত্রী কেঁদে দিলেন, চোখ দিয়া পানি ঝরে, আর বলতেছেন মালিক আমার 2টা ছোট্ট ছোট্ট অবুঝ শিশু, আল্লাহ আমার ছোট 2টা বাচ্চার দিকে তাকাইয়া আমার স্বামীকে তুমি জীবিত ফিরায় দিও, আমার বাচ্চাগুলির তুমি এতিম বানাও না। যেই মাত্র এই দোয়াটা করেছেন জাফর ইবনে আবি তালিব মুনাজাত থেকে হাতটা ছেড়ে দিয়েছেন। আমিন তো বলেন নাই, বরং হাতটা ছেড়ে দিয়েছেন। তলোয়ারে বাট দিয়া হাতটা নামায়া দিয়া বলেন বিবি গো আজকে 3টা দোয়ার 2টা দোয়া তোমার দরবারে কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়া কবুল হবে না, কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছি। বিবি আমি জাফরের নামের সাথে নবী শহীদ শব্দ লাগা দিচ্ছেন। আমি চাই না, আমি মনে মনে চাই নাই তোমাকে এই কথাটা জানাবো। আমি ভাবছিলাম কথাটা নীরব রাখবো, গোপন রাখবো, কিন্তু বিবি গো আমাকে গোপন রাখতে তুমি দিলা না গো বিবি। ও বিবি তোমার 3 নম্বর দোয়াটা কবুল হবে না,
কারণ নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায়া দিছে। এতে বোঝা যায় এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ। আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরব না, আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরব না। বিবি গো, আমার দুইটা বাচ্চারে তোমার কাছে আমানত রেখে গেলাম। এই শহীদের দুইটা বাচ্চারে তুমি দেখছো নাই, তুমি তার দায়িত্ব নিয়ে যত্ন কইর, দিন শিখাইও, কোরআন শিখাইও, আল্লাহর পরিচয় তাদেরকে শিখাইও, আলেম বানাইও, মুহাদ্দিস বানাইও, হাফেজ বানাইও। দুইটা বাচ্চা বাবারে জড়ায় দুইটা কান্না শুরু করে দে। বাবা, মা কান্দে, তুমি কান্দো কেন? কি হয়েছে গো আপু? বাবা চোখের পানিটা মুইসা দেয়, কপালে চুমুকায়, গালে চুমুকায়, আর বাবা কয় বাবা কিছু হয় নাই, আব্বু যুদ্ধে যাইতেছি। তখনই দুইটা বাচ্চা কয় আব্বু গো, বন্ধুদেরকে তাদের আব্বু ঈদের জামা কাপড় কিনে দিয়ে দিছে, সামনে তো ঈদ, ঈদের জামা কাপড় তাদেরকে কিনে দিচ্ছে। আব্বু তুমি কি আমাদের জন্য ঈদের জামা কাপড় কিনবা না? জাফর বাচ্চাদের গালে চুমুকায় কয় বাবা দোয়া করো আল্লাহ জান্নাতি পোশাক কিনে দিব। ও বিবি টেনশন করো না, জান্নাতে দেখা হবে, দেখা হবে। এই বইলা তিনি বিদায় নিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বিয়ের আসরেই বসা, আদ্য হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেছে। ওনাকে বিবির রুমে নিয়ে যাবে, নতুন বিবিকে উনি দেখবে, নতুন বিবি উনাকে দেখবে। এই অবস্থায় মদিনা থেকে কাছে দাইসা কয় আব্দুল্লাহ, যেখানে আছো এখান থেকে নবী তোমাকে ডাক দিয়েছে, মদিনার মসজিদে যাও রে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবী ডাক দিয়েছেন। এই খবর পাওয়া মাত্রই নতুন বিবির চেহারা আর দেখেন নাই, বাসর ঘরে তিনি আর ঢুকেন নাই বলে বিবিরে একটা নজর দেখে যাই চেহারাটা কেমন। আমার নবী ডাক দিয়েছেন। এই আওয়াজটা পাওয়া মাত্রই দ্রুত মদিনার মসজিদে হাজির হয়ে দেখেন নবী মিম্বরে বৈশা ঘোষণা দিতেছেন, আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যাই এই ঘোষণা শুনলেন, আজকের যুদ্ধে তিনি করবেন 3 নম্বর সেনাপতি। আর নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেলে সেনাপতি হবে 4র্থ জন, মুসলমানের ভিতর থেকে 1 জন। এতে বোঝা গেল আব্দুল্লাহ এই যুদ্ধে শহীদ, ইনিও জীবিত ফিরবেন না। অথচ আব্দুল্লাহ এখনো নতুন বিবির চেহারাটা দেখেন না। বিদায় নিতে গেলেন বিবির কাছ থেকে, নতুন বিবির কাছ থেকে। বিবাহিত হয়ে গেছে কিন্তু স্ত্রীকে দেখেন না, দেখতে পারেন না। নতুন স্ত্রী ও স্বামীর চেহারা দেখতে পারেন না। তিনি যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার, সঙ্গী সাথীদের নিয়ে তিনি বাড়ির সামনে হাজির। আন্দরের বাহির থেকে ডাক দিলেন, বিবি, ও বিবি, আমাকে মাফ করো, আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না। আজকের যুদ্ধে তোমার স্বামী 3 নম্বর সেনাপতি। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম গো বিবি, বিদায় দাও।
আন্দরের ভিতর থেকে নতুন বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, একটা নজর শুধু তোমাকে দেখব গো, যেন পরকালে জান্নাতে তোমারে দেখে আমি চিনতে পারি তুমি আমার স্বামী। চেহারাটা শুধু এক নজর দেখবো, চিনার জন্য একটু ভিতরে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি, না, আমাকে ভিতরে যাইতে তুমি বলবা না, কারণ আমি শুনেছি তুমি আরবের সবচেয়ে সুন্দরী নারী। আমি যদি তোমার চেহারাটা দেখি, তোমার মায়াবী চেহারা যুদ্ধের ময়দানে আমার ইয়াদ হয়ে যেতে পারে, আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। না 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 না, যুদ্ধের ময়দানে আমার চোখের সামনে শুধু আমার আল্লাহ আর আমার নবী থাকবে, আর কারো চিত্র, আর কারো নমুনা আমি আমার চোখের সামনে রাখবো না। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনো না। জান্নাতে আল্লাহ নিজে আমাদের পরিচয় করে দিবে। এতটুকু বললা যা হযরত আব্দুল্লাহ